This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আর তিনজন বিধায়ককে কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং সেই সাসপেন্ড নিয়ে একাধিক ক্ষোভ উগরে দিলেন সাংবাদিক বৈঠকে। কিন্তু আজ এই সরস্বতী পুজোয় বাধা দানকে কেন্দ্র করে যে বিধানসভায় কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং সেখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা তারা চাইছিলেন, সেই আলোচনা না হওয়াতে রীতিমতো কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা এবং সেখানে মুলতুবি প্রস্তাব আনেন তারা এবং সেখানে কাগজ ছুড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই ঘটনায় অধ্যক্ষ এবং সেই ঘটনায় বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সাসপেন্ড করা হোক এমনটাই দাবি জানানো হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে 30 দিনের জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ আর তিনজনকে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আমরা জানবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সাথে কথা বলে। সঞ্জু, ঠিক কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানতে চাইবো। হ্যাঁ দেখো, আজকে বিধানসভার অধিবেশন কক্ষে তখন দপ্তর বাড়ি কোশ্চেন অ্যান্সার চলছিল, সেই সময় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি একটি বিষয় নিয়ে প্রশ্ন করেন, মূলত ফিশারিজ ডিপার্টমেন্ট বা মৎস্য দপ্তরের একটা বিষয় নিয়ে প্রশ্ন করেন। এর পরবর্তীকালে কার্যবিবরণী চলছিল, বিধানসভায় বিভিন্ন বিধায়করা তারা প্রশ্ন করছিলেন, মন্ত্রীরা উত্তর দিচ্ছিলেন। এর মাঝখানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে একটি অ্যাডজমেন্ট মোশন বা মুলতবি প্রস্তাব আনা হয়েছে এবং সেই প্রস্তাবটি তিনি গ্রহণ করছেন না, তবে পড়বার জন্য অনুমতি দেন। বিজেপির পক্ষ থেকে এই প্রস্তাব আনা হয়েছিল। প্রস্তাবটি পড়েন বিজেপির পক্ষে বিধায়ক অগ্নিমিত্রা পল। প্রস্তাবটি ছিল মূলত যে রাজ্যের বিভিন্ন জায়গায় অতি সম্প্রতি যে সরস্বতী পুজো হয়ে গিয়েছে, সেই সরস্বতী পুজোর ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক জায়গাতে সরস্বতী পুজো করতে পারা যাচ্ছিল না। শেষমেশ হয় কোর্টের অর্ডার মূলত অ্যামেন্ডমেন্ট মোশন আনা হয়েছিল বিজেপির পক্ষ থেকে বা মুলতবি প্রস্তাব আনা হয়েছিল। অর্থাৎ মুলতবি প্রস্তাবের বিষয়টি হচ্ছে এই যে প্রস্তাবটি আনা হয়েছে সেটা যদি গৃহীত হয় তাহলে সেই প্রস্তাবটি আলোচনা করা হয়। যেহেতু অধ্যক্ষ প্রস্তাবটি গ্রহণ করেননি, শুধুমাত্র পাঠ করবার সুযোগ দিয়েছিলেন এবং অগ্নিমিত্রা পল এটা পাঠ করার পরেই অধ্যক্ষ অন্য বিজনেসে চলে যান, তখন বিজেপি বিধায়করা উঠে দাঁড়িয়ে স্লোগান শাউটিং করতে শুরু করেন। এটা প্রায় 5-7 মিনিট চলার পরে দেখা যায় যে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা যারা রয়েছেন তারা অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজগুলো ছুড়ে দেন এবং যেটা পরবর্তীকালে অধ্যক্ষ তিনি বিধানসভা অধিবেশন কক্ষের অভ্যন্তরে কড়া ভাষায় নিন্দা করেন। পরবর্তীকালে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে আসে। তখন আমরা দেখলাম যে অধিবেশন কক্ষের অভ্যন্তরে যিনি চিফ হুইপ বা মুখ্য সচেতক, শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, তিনি অধ্যক্ষের সঙ্গে গিয়ে কথা বলেন এবং কিছুক্ষণের মধ্যেই চিফ হুইপ নির্মল ঘোষকে দেখি তিনি একটি মোশন নিয়ে আসেন বিধানসভায়। মোশনটা ছিল এই যে যেভাবে অধ্যক্ষ তিনি এই বিধানসভার কাস্টোডিয়ান, তার চেয়ারের দিকে উদ্দেশ্য করে কাগজ ছুড়ে দেওয়া, তার চেয়ারের দিকে এগিয়ে যাওয়া, এটা অধ্যক্ষের চেয়ারকে অপমান করা হয়েছে এবং এই কারণে যারা এই কাজটি করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং তিনি সাসপেন্ড করার বিষয়টিও তার যে মোশন নিয়ে এসেছিলেন সেই মোশনে তিনি রাখেন। অধ্যক্ষ সেই বিষয়টি অধিবেশন কক্ষের অভ্যন্তরে উপস্থিত যারা বিধায়করা ছিলেন তাদের সামনে রাখেন। এটা মূলত বিধানসভার যে কার্যবিবরণী রয়েছে তার 348 ধারা সাবসেকশন 2 এই রুল অনুযায়ী এই বিষয়টি সামনে নিয়ে আসেন অধ্যক্ষ। তখন যারা উপস্থিত বিধায়করা তারা ধ্বনি ভোটে সেটাকে সমর্থন জানান এবং দেখা যায় যে বিধানসভা থেকে আগামী 1 মাস অথবা এই অধিবেশন যতদিন চলবে সেই ততদিন পর্যন্ত 4 জন বিধায়ক, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সহ শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ তাদেরকে সাসপেন্ড করার ঘোষণা করেন। বেশ, ধন্যবাদ। শুভেন্দু অধিকারী, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করা হলো 30 দিনের জন্য। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছুড়ে মারার ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার দাবি জানানো হয়েছিল বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের তরফে এবং সে কারণেই 30 দিনের জন্য সাসপেন্ড করা হলো এই 4 বিধায়ককে।